ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের সেটে জমজমাট আড্ডায় মাতলেন মধুমিতা ও নীল। অনস্ক্রিন ফুলসজ্জার রাতে ঝিলকে নিজের হাতে সাজিয়েছেন সাক্ষ্য, যেখানে থাকছে বিশেষ চমক। আড্ডার ফাঁকে মধুমিতাকে বিয়ের ও সুখী সংসারের টিপস দিলেন নীল। বাস্তব জীবনে বিয়ের প্রস্তুতি নিয়েও মুখ খুলেছেন অভিনেত্রী। শেষে একে অপরকে ভালোবেসে গান শোনালেন সাক্ষ্য ঝিল। রয়েছি ভোলে বাবা পার্কার কাছেটের এবং এই মুহূর্তে বিশেষ একটা পর্ব চলছে ফুলসজ্জা সাক্ষ্য এবং ঝিলের। প্রথমে বলো, এই রূপে ঝিলকে দেখছো কতটা ডাইজেস্ট হচ্ছে বিষয়টা? না, সেটাই সবাই দেখেছে প্রথম এপিসোডে ও যেরকম ভাবে ছিল আর এখন যেরকম ভাবে একটা মানে পুরো একদম ট্রান্সফরমেশন যেটাকে বলে। কিন্তু প্রথমে একরকম লাগছিল আর এখন আরো সুন্দর লাগছে। নিজের হাতে সাজিয়েছো? হ্যাঁ, আমি নিজের হাতে সাজিয়েছি, তো আমি কমপ্লিমেন্ট দিলে তো হয়েই গেল। লোকজন দেখে বলবে যে আমি কেমন সাজিয়েছি। তবে আচ্ছা, ঝিল তো না হয় একটুখানি ক্লাসি, এই সময় একটা র্যাপ গায়, তবে সে জায়গা থেকে সাক্ষ্য ভীষণ শান্ত এবং একটুখানি কি বলবো, একটু চুপচাপ। কিভাবে পুরো বিষয়টাকে মেলাচ্ছ পুরোটা সেট? এবং তুমি তোমার ক্যারেক্টারের সঙ্গে তোমার খানিকটা মিল নেই, তবে আবার কিছুটা নিজেকে অ্যাডাপ্ট করেও ফেলেছো। তো কি বলবে পুরোটা মিলে, কিভাবে পুরো ক্যারেক্টারটাকে নিজের মধ্যে মানে ইনগ্রেন করলে? আমরা মানে প্রথম কথা, সিরিয়ালে স্ক্রিপ্ট সব থেকে বড় রেফারেন্স। তো আমাদের ক্যারেক্টার থেকে থেকে চেঞ্জ হতে থাকে সিচুয়েশন ওয়াইজ। আমরা রিয়েল লাইফেও যেরকম হই যে কি আমরা ছোটোবেলায় একরকম চরিত্র থাকে, আস্তে 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 নিজেদেরকে কন্ডিশনিং হতে থাকে, মোল্ড হতে হতে আমরাও পাল্টে যাই মানুষ হিসেবে। ঠিক তেমন আমরা সিরিয়ালে যখন প্রলং পিরিয়ড ধরে একটা চরিত্র করতে থাকি, তখন আমারও শুরুতে ক্যারেক্টার একরকম ছিল, এখন অনেকটা ক্যারেক্টার অন্যরকম। প্রথম এপিসোডে যখন ওর সঙ্গে সিন হচ্ছে, 3 দিন শ্যুট করে আমার গলা খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে, কারণ এত চিৎকার করে করে কথা বলতে, এরকমভাবে কথা বলতে, তখন একদম একেবারেই নয়। হ্যাঁ মানে জানি না, আমি সব রকমই সত্যি কি তাই? না না, মজা করছি। জানি না, আমার আমরা সব রকমের রূপ আমাদের বেরিয়ে কোনো আসে। ক্যারেক্টার মানে আমার মনে হয় একটা প্রসেস দিয়ে যায়, আর আমরাও একটা প্রসেস দিয়ে যাচ্ছি যে প্রথম দিন থেকে আজ অবধি আমাদের ক্যারেক্টারগুলো কি করে সেটা আমরাও সময়ের সাথে সাথে ডেভেলপ করি। তার মধ্যে নিজেদের লাইফের রেফারেন্সেস থাকে, তো সবটাই একটা প্রসেস। তোমার অনেকদিন পর ধারাবাহিকে ফেরা এসে এরকম একটা ক্যারেক্টার, এবং তোমারও তাই। কি বলবে মানে এতদিন পর ফ্লোর এবং অন্য রকমের একটা প্রসিডিওর থাকে শুটিংয়ের, পুরো বিষয়টাকে মানে একটা টাইম স্প্যান থাকে, পুরোটাকে মিলিয়ে বাড়ি, এবং তোমার একটা নতুন সামনেই তোমার বিয়ে, অনস্ক্রিন বিয়ে এবং অফ স্ক্রিন বিয়ে, সবটা মিলিয়ে একটা এক্সপিরিয়েন্স তো কোথাও হচ্ছে। হ্যাঁ মানে এই সিরিয়ালটার গল্পটা একটু অন্য রকমের, যা কারণ অনেকটাই এই গল্পের যতগুলো মাস হয়েছে তার মধ্যে আমাদের চরিত্রের অনেকটা ট্রান্সফরমেশন হয়েছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। তো সেটাও একটা এক্সপিরিয়েন্স। অনেক দিন পর আমি আবার কুসুমদোলার পর ভোলে বাবা পার্কারেগা ম্যাজিক মোমেন্টসের সঙ্গে, এটা তো আমার মানে সত্যি ফিরে এসে মনে হচ্ছে ঘর বাড়ির মতো। মানে এত ভালোবাসা আমি এই হাউস থেকে এবং সবার কাছ থেকে পাচ্ছি, তো আমার কাছে এর থেকে ভালো আর মানে কিছু হতে পারে না। তো আমি খুব মজা করছি। আর তার মধ্যে যদি বলে বিয়ের এই চাপ, তার সাথে সাথে সিরিয়ালের রেগুলারলি আসা বা একটা অনেকগুলো ঘন্টা দেওয়া, সেইখানটা বলবো আমি এতটা কোঅপারেশন আর সব মিলিয়ে এটা আমার কাছে খুব সিমলেস হয়ে যাচ্ছে। এটা একমাত্র সবার জন্য, সবাই তার জন্য রেসপন্সিবল। আমার জীবনটা এখন এতটা হেক্টিক হয়ে যেতে পারতো, সেটার জায়গায় যতটাই সিমলেস হয়েছে সেটা শুধুমাত্র সবার জন্য। তোমার ক্ষেত্রেও তাই, যেহেতু শ্রীনাও কাজে ব্যস্ত এবং তোমার বাইরে যাওয়া রয়েছে, মিউজিক ভিডিও শুট রয়েছে, সবটা মিলিয়ে কিভাবে ম্যানেজ করো? ম্যানেজ করার কিছু নেই। আমার মনে হয় যে মানুষ যেটা ভালোবাসে সেটা যদি করতে হয় তাহলে অত ম্যানেজ করতে হয় না। আই থিঙ্ক আমি মধুমিতা আমরা দুজনেই যে কাজটা করছি সেটা খুব ভালোবাসি। তো যেহেতু এই কাজটা এত ভালোবাসি, তো তার সাথে সাথে কখনো নাইট হবে, কখনো লং আওয়ার্স হবে, কিন্তু আমি জানি অনেকে এমন কাজ করে যেটা ওরা ভালোবাসে না, তো তখন হয়তো 2 ঘন্টাও অনেকটা বড় সময় লাগে। আর আমরা এই কাজটা এতটাই ভালোবাসি যে অনেক সময় একটু এদিক ওদিক হয়, মনে হয় যে অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু তারপরে এটা বাড়ি গিয়ে এটাই মনে হয় যে ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা ওটাই করছি যেটা আমরা ভালোবাসি, তাই অতটাও প্রবলেম হয় না। বিয়ের কোনো টিপস দিয়েছে নীলদা? হ্যাঁ, বিয়ের টিপস আমাকে দিয়েছে। আমার থেকে বেশি মনে হচ্ছে রেমালোকে বেশি টিপস দেওয়ার, যে ভাই সাবধানে, ডান, শান্ত। কাকে শান্ত হতে বলেছে? ও আমার মানে আমি তো খুব শান্ত প্রকৃতির, ওই জন্য বলছে যে অল দ্য বেস্ট। শান্ত কে, দেবমাল্যদা নাকি মধুমিতা? দেখো, দেবমাল্য আমার জুনিয়র স্কুলে, তো ওকে আমি
চিনি অনেক দিন আগে থেকেই, আর ওকে এইবার আমি চিনলাম। তো আমি যেটা বুঝতে পারলাম যে হ্যাঁ, যে অল দ্য বেস্ট মানলো, আমার বেস্ট উইশেস তোমার সাথে। অনেকটাই সামনে থেকে দেখেছো তো, অনেকটাই সামলাতে হবে, বাট দ্যাটস দ্য ফান পার্ট না, মানে একজন হ্যাঁ একজন একটু লাফালাফি করবে, একজন একটু শান্ত হবে, একজন একজনকে সামলাবে, একজন স্পাইসটা রাখবে, সো দ্যাটস দ্য ফান পার্ট। সেই জন্যই দুজন চেয়েছে একজনে একে অপরের সাথে থাকতে চেয়েছে, সো আই এম শিওর দিল হ্যাভ আ গ্রেট ম্যারেজ। টিপস বলো, মানে একটা সংসার সুখের যদি কোনো টিপস বলি। কোনো টিপস হয় না, আরে মানে এইটা করা উচিত বা এটা করা উচিত। হ্যাঁ, জীবনটা আজকের দিনটা এনজয় করা উচিত, বিকজ কাল কি হবে ভেবে আজকেটা বাজে করে কোনো লাভ নেই। তো ফার্স্ট আমি ওইটাই টিপ দিচ্ছি যে এই যে বিয়ে বাড়ি হবে তখন অনেক ছোটোখাটো অনেক প্রবলেমস আসবে, বিকজ এত বড় একটা অনুষ্ঠান, এত লোকজন, এত কিছু, তার মধ্যে যেন তুমি দেবমাল্য তোমাদের ফ্যামিলিরা খুব এনজয় করুক, এটা সব থেকে আগে হওয়া উচিত। কারণ বাকি সব কিছু মানুষ ভুলে যায়, কিন্তু ওই যে দিনটা এনজয় যদি করতে পারে তাহলে ওই ভালো মুহূর্তগুলো সারা জীবন থেকে যাবে। আচ্ছা, আজকে ফুলসজ্জার সিন এত শান্ত থাকবে নাকি ওখানেও মারপিট একটা কিছু হতে চলেছে? ওটার জন্য তো অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখতে হবে। মানে তোমার মনে হয় যে কি এত শান্ত হবে? মনে হচ্ছে সাক্ষ্য ঝিল এত অ্যান্টিসিপেশন, লোকজনের এতটা ওয়েট করেছিল যে কি হ্যাঁ বিয়ে কবে হবে, বিয়ে কবে হবে, তার ফুলসজ্জাটা খুব নর্মালি হয়ে যাবে, এটা কি করে ভাবলে? এই যে একটা গার্লফ্রেন্ড আছে একটা খোঁজ পাওয়া যাচ্ছিল ধারাবাহিকে, যদিও সেটা সত্যি না, মানে একটা রিউমার, যাই হোক, সেটা নিয়ে কি করে এরকম বাইপাস করে নিয়ে চলে এলেন? সে তো গার্লফ্রেন্ড কি বাইপাস হয়েছে নাকি এখনো আছে? ত্রিকোণ প্রেম ধরাচ্ছ, আমি কিন্তু বলিনি। কিচ্ছু জানি না আমি, যা জানছি আমিও এখানে, ও এখানে, আমি আর কি বলবো, কেউ তোমায় চলে ডাউট যায়নি। করছে। ঠিক আছে, সময় বলবে। আচ্ছা, এটা কিন্তু বেস্ট উত্তর ছেলেদের, সময় বলবে। এটা কি তুমি কিছু ইঙ্গিত দিলে? ইঙ্গিত হলে ইঙ্গিত, সময় বলবে, সময় 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 বলবে। ফুলসজ্জা তো সময় বলবে। কি বলতে যাচ্ছিলে কমপ্লিট করো। ওটাই তো ফুলসজ্জা তো, সময় বলবে, ওটাই তো ব্যাপারটা। তোমার আমি এই যে সবটা তো বলে দেওয়া তুমি বললে যাবে না, যে কিছু বন্ধু, ওর বন্ধু, ওর গার্লফ্রেন্ড, সময় বলবে। আচ্ছা ধরো আমি তোমার কাছে আসছি, এই ধরো বাস্তব জীবনে, বা আমি তোমার ক্যারেক্টারই বলছি, এরকম ফুলসজ্জার দিনকেও বউ ডাউট করছে, এটা তুমি কিভাবে দেখছো? অদ্ভুত অদ্ভুত প্রশ্ন কিন্তু তোমাদের, মানে হ্যাঁ, মানে seriously, কোথা থেকে পাও না, মানে এটা তুমি Please ধরো বলো। নীলের দেখো। creative ভাবে দেখছি, আমি ক্যারেক্টার থেকে বেরিয়ে এলাম, নীলের কাছে এই না, বিষয়টা কিরকম মানে নীল এটা দেখবে না, কারণ এরকম হবে না। না, নীলের হবে না, হ্যাঁ, আমি বলছি তুমি তো নীল কিভাবে দেখছো বলছো তো। অডিয়েন্স কিভাবে দেখছে। দেখো, একটা যে কোনো একটা সিরিয়ালে অনেক স্পাইস থাকে, স্পাইস না হলে মানুষ দেখবে না, তো স্পাইস থাকবে, তার মধ্যে ভালোবাসা থাকবে, সেটা নিয়েই গল্প। কি সেফ জোন, আচ্ছা ঠিক আছে, আমরা কি বল। আনসেফ, আমরা কি বলবো আনসেফ? না, একটা গার্লফ্রেন্ড থাকা উচিত, হ্যাঁ, তার একটা সাথে বউ girlfriend থাকা উচিত, definitely, দুজনের একদম সাথে সবাই থাকা উচিত। একসঙ্গে একদম সব ঠিক আছে। আচ্ছা, বন্ধুত্বের চাবিকাঠি দুজনের কাছে জানতে, কারণ তোমরা এতদিন কাজ করে তোমাদের খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে, যেটা আমি বুঝতে পারছি। বন্ধুত্বের চাবিকাঠি তোমাদের কাছে কি? দেখো, বন্ধুত্বের চাবিকাঠি এটা খুবই একটা বড় একটা লাইন, বিকজ আমি আরও সবে একসাথে কাজ করছি, বন্ধু হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে আমাদের দুজনের মধ্যে যেটা ভালো সেটা হলো দুজন দুজনের কাজটাকে খুব রেসপেক্ট করে দুজন দুজনের সাথে কাজ করতে আমরা খুব ভালোবাসি। মিউচুয়াল রেসপেক্টটা খুব ইম্পর্ট্যান্ট, তো সেটা আমাদের মধ্যে রয়েছে। অ্যান্ড বন্ধুত্বের চাবিকাঠি বলতে ওটাই যে তুমি সবাই যে যার নিজের স্পেসকে রেসপেক্ট করা, তো সেটা আমাদের আছে। এবং ভালোবাসার ক্ষেত্রে কোন বিষয়গুলো থাকা ভীষণ জরুরি, যদিও কোনো তালিকা হয় না, কিন্তু কিছু বিষয় থাকে না যে হলে ভালো হয়, বা এগুলো মাথায় রাখলে হয়তো আগামী দিনে সেই সম্পর্কটা অনেক সুন্দর হয়, কি থাকে? আমি এতগুলো বছরে বুঝেছি যে ভালোবাসার আলাদা করে কিছু না, ওটা টানের আরেকটা শব্দ। তো যখন মানুষটার প্রতি টান থাকবে, হাজার ঝগড়া, হাজার অশান্তি, হাজার সব কিছুর মধ্যেও তার সঙ্গে থাকতে ইচ্ছা করবে, বাবা মা দাদা যেই হোক না কেন, সো সেটাই টানটা হচ্ছে, তার মানে টান টান ব্যাপার দরকার, টানটা হচ্ছে দরকার। টান টান ব্যাপার তোমাদের মধ্যে থাকে, টান টান পর্বও চলবে। একটু গান গেয়ে আমরা শেষ করি, একটা ভালো মিষ্টি গান। আজকে ফুলসজ্জা, এই একটা মিষ্টি সেরকম গানও গাইবে, দেখো না, একটা মিষ্টি গান। রেডি, 1 2 3 স্টার্ট। হাতে মাটিম টিম দাঁড়া মাথে পারে ডিম, তাদের খায়া দুটো শিং তারা
এটা কি এই না 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 আচ্ছা এরকম না 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 এইদিকে 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 এরকম এরকম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা ফুলসজ্জা প্লাস অরিজিনাল বিয়ের এক্সাইটমেন্ট একদম খুব ভালো এত ছিল ভালো একটা গান শুনে ফেলেছো তুমি। তুমি ওকে কিছু শোনাবে এই তো আমি শুনে যাচ্ছি দুদিন ধরে এই গানটা। মাটি দোস্ত তা শেষ করব কবে আসছে এই এপিসোডটা দর্শককে জানিয়ে দাও এর মধ্যেই আসছে এপিসোড গুলো, এর মধ্যেই আসছে, খুব শিগগিরই আসছে ফুলসজ্জার এপিসোড। সামনেই তোমরা না ঘুমিয়ে জেগে দেখো, ওয়েট করে দেখো, ভালো থেকো সবাই। আর অবশ্যই 5:30টার সময় তোমরা স্টার জলসা পর্দায় ভুলে বা পার রেখা দেখো। আর সবাই এত ভালো গান শুনলে মধুমিতার কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। থ্যাংক ইউ সো মাচ you. এরকম আরও সাক্ষাৎকার দেখার জন্য চোখ রাখুন কেটিভি বাংলার পর্দায়। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে অনুষ্কা, কেটিভি বাংলা, কলকাতা।